আপনারা দেখছেন এনএন নিউজ 24। পরকীয়ায় আগুনে রক্তাক্ত পরিণতি, পার্লারে ঢুকে ছুরিকাঘাত, আশঙ্কাজনক 2। দক্ষিণ 24 পরগনার রাজপুর সোনারপুর এলাকায় দিনের আলোয় ঘটে গেল এক রোমহর্ষক এবং রক্তাক্ত ঘটনা। একটি বিউটি পার্লারের ভেতরে পরকীয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতের অভিযোগে গুরুতর জখম হলেন পার্লারের মালকিন এবং এক যুবক। ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য এবং আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আহত মহিলার নাম রূপবাণী দাস, বয়স আনুমানিক 49 বছর। তিনি রাজপুর সোনারপুর পৌরসভার রামকৃষ্ণনগর এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে একটি বিউটি পার্লার চালাতেন। প্রতিদিনের মতোই মঙ্গলবার সকালে নিজের পার্লারে খুলছিলেন তিনি। সকাল আনুমানিক 11:30 নাগাদ এক যুবক পার্লারের ভেতরে এসে প্রবেশ করে। স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুক্ষণ পরই পার্লারের ভেতরে তীব্র চিৎকার-চেঁচামেচি শোনা যায়। আশেপাশের দোকানদার এবং পথচারীরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত পম্পার স্বামীকে খবর দেন। খবর পেয়ে তিনি তড়িঘড়ি ঘটনাস্থলে এসে পৌঁছান। অভিযোগ, পার্লারের কাচের দরজা খুলে ভেতরে ঢুকতেই তিনি দেখেন এক যুবক হাতে ধারালো ছুরি নিয়ে রূপবাণী দাসের গলায় আঘাত করেছে। মুহূর্তের মধ্যে রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়ে ওই মহিলা। পার্লারের ভেতরে রক্তে ভেসে যায় মেঝে। পরিস্থিতি সামাল দিতে পম্পার স্বামী ঝাঁপিয়ে পড়ে অভিযুক্ত যুবককে পাকড়াও করে এবং তাকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে আসে। বাইরে আনার পর দেখা যায় ওই যুবকের গলাতেও গভীর ক্ষত রয়েছে। অনুমান করা হচ্ছে মহিলাকে আঘাত করার পর সে নিজেও আত্মঘাতী হওয়ার চেষ্টা করে। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা তৎক্ষণাৎ পুলিশে খবর দেন। ঘটনার জেরে এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের। দিনের বেলায় জনবহুল এলাকায় এমন নৃশংস ঘটনায় আতঙ্কিত হয়েছে স্থানীয় বাসিন্দারা। পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। খুব শীঘ্রই এই ঘটনার প্রকৃত কারণ সামনে আসবে বলে আশাবাদী তদন্তকারীরা।